নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। বিধানসভায় সিন্ডিকেট নিয়ে ধুন্ধুমার, অখিল গগৈ এবং মন্ত্রীর বাকযুদ্ধ। অসমের ৩৭টি চা গোষ্ঠীকে ওবিসির মর্যাদা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বদরপুর দুর্গ নির্মাণ করেছেন রাজা গোবিন্দচন্দ্র, বিধানসভায় কমলাক্ষ। শ্রীভূমিতে উপপুরপতি এবং সাংবাদিককে হেনস্থার অভিযোগ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসম বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন সিন্ডিকেট ইস্যুকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার বিরুদ্ধে নিম্ন অসমে সিন্ডিকেট চালানোর গুরুতর অভিযোগ তুলে বিতর্কের সূত্রপাত করেন বিধায়ক অখিল গগৈ। পাল্টা জবাবে মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া অখিল গগৈকে তথ্যের চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণ দিতে না পারলে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন এবং অখিল গগৈকে বহিষ্কারের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস কঠোর বার্তা দিয়ে অখিল গগৈয়ের মন্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। গতিকে মই অখিল গগৈ ডাঙৰীয়াকে টিটকাৰি মাৰাৰ কাৰণে কৈছোঁ যে তেখেতে এইবিলাক নকৰিলে ভাল, আমি কৰিবলৈ গৈ আছোঁ, আমাক সহায় কৰিব। কাৰণ শিৱসাগৰত এনেকুৱা মহল তলৰ পৰা চাগে পইচা পাতি পাই থাকে, সেইকাৰণে এই টিটকাৰিটো মাৰিছে যে এইটো হ'লে অসুবিধা হ'ব। আপোনাৰ দোকানবিলাক লাহে লাহে বন্ধ কৰি আছোঁ, চিন্তা কৰিব নালাগে, বন্ধ হৈ যাব। গতিকে মই উঠিলে এতিয়া গণ্ডগোল হৈ যাব। আপোনাৰ দোকান উঠিম নে নাই ছাৰ? মোৰ নামটো লৈছে, মই উঠিম নে নাই ছাৰ? মই উঠিম নে নাই কি হ'ব আৰু? মই চাগে একদম উলিয়াই দিম খেলটো। মোৰ নাম লৈ এনে গালি পাৰি আছে ছাৰ। আপুনি স্পীকাৰক আঙুলিটো কথা কি হৈছে? মোৰ নামটো লৈ এনে গালি পাৰি আছে। মই এক চাট দিলে উল্টি খাই যাব এতিয়া। কিন্তু আপুনি সিন্ডিকেটৰ গেট বিলাক বন্ধ কৰি লওক আগতে। গোটেই নামনি অসমত আপুনি সিন্ডিকেট চলাই আছে। আপুনি তথ্য নোহোৱাকৈ বিধানসভাত কথা নকব। তথ্য যদি আছে তথ্য সহকাৰে কথা কব। কোনখন গেটত আপোনাৰ দৰে আমি ধেমালি কৰিবলৈ অহা নাই। অসমৰ ৰাইজে আমাক ভাল কথা ক'বলৈ পঠাইছে। আপোনাৰ যদি তথ্য আছে বিধানসভাৰ অধ্যক্ষক দিয়ক, তথ্য দিব লাগিব, নহ'লে ক্ষমা খুজিব লাগিব। আমি কৈছো বাৰে বাৰে থিয় হৈ যি মন যায় তাকে ক'ব। সেইটো আছে যদি তথ্য দিয়ক। অসমে বসবাস করা চা জনগোষ্ঠী ৬৭টি সম্প্রদায় সুদীর্ঘ বছর ধরে অন্যান্য ৫০ পদ শ্রেণী অর্থাৎ ওবিসির মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসলেও বঞ্চিত ছিলেন। যদিও চা সম্প্রদায়ের ৩৭টি গোষ্ঠীকে ওবিসির মর্যাদা দিতে অসম ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসুন শুনি আর কি বললেন হিমন্ত। ৩৭টা টি গাৰ্ডেন কমিউনিটি আছিল যিসকলে ইমান দিনে অবিচিৰ মৰ্যাদা পোৱা নাছিল। আজি আমি টি গাৰ্ডেনত বসবাস কৰি থকা 37 কমিউনিটি যোনে ইমান দিন অবিচি বা এমঅবিচিৰ মৰ্যাদা পোৱা নাছিল, তেওঁলোকক আজি ৰাজ্য চৰকাৰে অবিচিৰ মৰ্যাদা দিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। মই কমিউনিটি কেইটাৰ নাম আপোনালোকক কৈছোঁ। ভুইনহাৰ, বাক্তি, বনিয়া, ভাইনা, চাচা, ছাত্ৰৰ, দেৱমাঝি, দেহুৰী, ফুলমালি, গোসাই, গঞ্জু, হাজাম, হো, কুৰকু, কস্তা, কালাৰ,
কায়স্থ, কানসাৰী, গুণ্ডা, মুণ্ডা, ভিল, তাছা, তান্তি, আমাৰ এই কমিউনিটিক তলত কুৰুম, কুডুম, কৰণ, খৈৰা, মাৰাৰ, মেহেৰা, মালহাৰ, মৈৰা, মাল, পাটৰ, পাটুৱা, পাইক, পূজাৰ ভোক্তা, পুৰাণ, ৰাউতীয়া, সোণাই, টংলা, উজিৰ। এই গোটেইকেইটা কমিউনিটি কোনোবা নহয় কোনোবা কমিউনিটিৰ চাবকাষ্ট হিচাপে আছিলে। কোনোবা কমিউনিটি কুৰ্মীৰ চাবকাষ্ট, কোনোবা কমিউনিটি তাছাৰ চাবকাষ্ট আছিলে। আজি আমি ইণ্ডিপেণ্ডেণ্টলি, স্বতন্ত্ৰভাৱে তেওঁলোকক আজি আমি OBCৰ মৰ্যাদা দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন। বদরপুর দুর্গ নিয়ে ইতিহাসে বিকৃতি তথ্য রয়েছে। সবাই জেনেছেন এই দুর্গ শাহজাহানের সেনাপতি বদরুদ্দিন নির্মাণ করেছেন, কিন্তু সরকারি তথ্য অনুযায়ী এই দুর্গ নির্মিত হয়েছে শেষ কাছারি রাজা গোবিন্দচন্দ্রের শাসনকালে। মঙ্গলবার অসম বিধানসভায় এই তথ্য তুলে ধরেছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। তিনি দাবি জানান বদরপুর দুর্গের নামকরণ করা হোক রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল দুর্গ। কমলাক্ষের এই যুক্তি এবং তথ্য উত্থাপনের ফলে বদরপুর দুর্গের ইতিহাস নিয়ে নতুন বিতর্কের যেমন সৃষ্টি করেছে, তেমনি সংরক্ষণ এবং প্রকৃত ঐতিহাসিক পরিচয় প্রতিষ্ঠার দাবিটিও জোরালো হলো। তথ্যখিনি পোৱাৰ কাৰণে আপোনাৰ যোগেদি মাননীয় মন্ত্ৰীক বাইদেউক ধন্যবাদ জনাইছোঁ। অধ্যক্ষ মহোদয়, ইতিহাস কেনেকৈ বিকৃত কৰা হয় এইটো আজি উত্তৰত এই কথাখিনি পালোঁ। অধ্যক্ষ মহোদয়, সৰুৰ পৰা আমি শুনি আহিছোঁ এই বদরপুর ফোর্টখন কিবা বদরপুর শাহজালাল বদরুদ্দিনে কিবা বনাইছে, এনেকা কিবা এটা তথ্য আমাৰ দাঙি ধৰা হয় আৰু প্ৰত্যেকে আমি জানো। এনেকা নহয়, বৰাকবেলিৰ প্ৰত্যেকে আমি জানো। কিন্তু আজি যিটো আমি উত্তৰ যিটো পালোঁ অধ্যক্ষ মহোদয়, এই উত্তৰত আমি পালোঁ যে ৰাজা গোবিন্দচন্দ্ৰ শাসনকালত নিৰ্মিত হৈছিল এই ফোর্টখন। কিন্তু আমাক কি শিকোৱা হয়, আমাৰ শাহ বদৰুদ্দিনে বনাইছিল বুলি এনেকা গোটেইবোৰ আমাৰ বৰাকবেলি মানুহ জানো। কিন্তু প্ৰকৃত সত্য হৈছে ৰাজা গোবিন্দচন্দ্ৰৰ শাসনকালত নিৰ্মিত হৈছিল ফোর্টখন। আৰু আমি দেখা পাওঁ যদি তেনেহ'লে দি আসাম এনচিয়েণ্ট মনুমেণ্ট এণ্ড ৰিচাৰ্ছ এক্ট 1959 অধীনত এখন সংৰক্ষিত হৈ আছে। অধ্যক্ষ মহোদয়, ডাঙৰ কথা অধ্যক্ষ মহোদয়, মইতো আজি ধন্যবাদ জনাইছোঁ গভৰ্ণমেণ্ট লৈ এই সঁচা তথ্যখিনি আজি দাঙি দিয়াৰ কাৰণে। মই বাইদেউলৈ মই অনুৰোধ কৰিম যে এই যে ফোর্টখন, এই ফোর্টখনৰ নামটো চেঞ্জ কৰি কেনে গোবিন্দচন্দ্ৰ মেমৰিয়েল ফোর্ট কৰিব লাগে, ফোর্টৰ নাম কৰিব লাগে। আৰু মই ভাবোঁ প্ৰত্যেকে আমি ৰাজি আছোঁ। আৰু এজন নহয়, প্ৰত্যেকজন বিধায়ক আমি ৰাজি আছোঁ ইটোৰ ক্ষেত্ৰত। অধ্যক্ষ মহোদয়, মোৰ আৰু এটা হেৰি আছে যে তেওঁৰ এটা মূৰ্তি বনোৱা হওক তাতে, আৰু মূৰ্তি বনাই কেনে তেওঁৰ ইতিহাসটো লগাব লাগে যে স্বাধীনতাৰ দিনত তেওঁ যুদ্ধৰ কাৰণে এইখন ফোর্ট বনোৱা হৈছিল, এই তথ্যবিলাক আছে। আমাৰ জানিব লাগিব, নতুন প্ৰজন্মই জানিব লাগিব। আমাক ভুল তথ্যখিনি শিকোৱা হৈছে অধ্যক্ষ মহোদয়। আমাৰ ভুল তথ্য নালাগে অধ্যক্ষ মহোদয়, সঁচা তথ্যখিনি লাগে। আৰু মই দাবী কৰিম মাননীয় বাইদেউলৈ যে এই ফোর্টখন যাতে এটা পাৰ্কৰ নিচিনা যাতে হয়, যাতে আমি ইভিনিঙত যাব পাৰি, ৰাজা গোবিন্দ সিংহৰ আদৰ্শ যাতে আমি শিকিব পাৰি, আৰু এটা সুন্দৰ যাতে পৰিৱেশ হয়। আমাৰ সভ্যতা সংস্কৃতিৰ যুঁজ অধ্যক্ষ মহোদয়, আৰু এই সভ্যতা সংস্কৃতিৰ যুঁজত আমাৰ গভৰ্ণমেণ্টে যেনেকুৱা কাম কৰি আছে, মই এজন বিধায়ক হিচাপে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। শ্রীভূমি শহরে সড়ক নির্মাণ কাজের শ্রমিকরা উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল এবং সাংবাদিক রাহুল চক্রবর্তীর উপর হামলা চালানোর অভিযোগের আঙুল উঠেছে। অভিযোগ, শ্রমিকরা নির্মাণের বজ্র ফেলে রাস্তা ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালায়। মঙ্গলবার যুব কংগ্রেসের শ্রীভূমি জেলা কমিটি এই বিষয়ে প্রশাসনের কাছে স্মারকপত্র দিয়ে তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। এদিন স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন শুভজিৎ চক্রবর্তী, বিকি কুরি, অভিজিৎ কুরি প্রমুখ। আপনারা সকলেই অবগত যে গত দুদিন আগে মিশনের সামনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত দুদিন আগে রবিবার দিন যখন 21শে জুলাইয়ের মিটিং ছিল, সেই মিটিং করে বাড়ি ফিরছিলেন সমাজের বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল এবং বিশিষ্ট সাংবাদিক রাহুল চক্রবর্তী। আজকে ওনারা যখন মিশনের সম্মুখস্থ স্থান দিয়ে ওনারা যখন ওনাদের বাড়ি ফিরছিলেন, তখন সেই সময় মিশনের সামনে কিছু লেবার ক্লাসের মানুষ তারা হয়তো বা কাজ করছিল, তো তারা মোটর লাগিয়ে জল ফেলছিল তারা রাস্তার মধ্যে। সেটা দেখে আমাদের মাননীয় প্রাক্তন উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল মহাশয় উনি
গিয়ে প্রোটেস্ট করেন যে তোমরা যে রাস্তার মধ্যে জলটা ফেলছো সেখানে অ্যাক্সিডেন্টের চান্স আছে, কারণ সেই রাস্তার মধ্যে বড় বড় গর্ত রয়েছে। সেই সময় সেইখানের উপস্থিত থাকা যারা লেবার ক্লাস যারা মানুষ রয়েছে তাদের মধ্যে যে হেড রয়েছে সেই 85 ইয়ার্সের মানুষকে, বুড়ো মানুষটাকে বলছে যে তুমি কোন লাটর করো যে তোমার কথাই বন্ধ করতে হবে। তারপরে সেখানে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়, সেখানে একটা কথা কাটাকাটির সৃষ্টি হয়। সেই কথা কাটাকাটির সৃষ্টি থেকে সেই ছেলেটা, সেই 85 বছরের মানে এইজেড মানুষটাকে কলারে ধরে টেনে হিচড়ে মিশনের ভিতরে ঢুকিয়ে তাকে মারার চেষ্টা করেছিল, যেটা দেখে আমাদের মানে বিশিষ্ট সাংবাদিক রাহুল চক্রবর্তী মহাশয় উনি গিয়ে এগিয়েছেন এবং উনি এগোনোর পরে তারা ওনার উপরে অ্যাটাক করেছে, যেটার কারণে ওনার লেফট আইয়ে একটা ইনজিউরি হয়েছে। তো সাথে সাথে আমরা গিয়ে সেখানে স্পটে পৌঁছই। আমার সাথে আরও অনেকে ছিলেন, শুভ্রপ্রকাশ দেব থেকে শুরু করে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ সাংবাদিক অরূপ রায় অনেকেই ছিলেন। মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের জেরে চলা অর্থনৈতিক অবরোধের ফলে পক্ষখাল থেকে কাছাড়ের ফুলেরতল জিরিঘাটে 37 নম্বর জাতীয় সড়কে আটকা পড়ে 5,000-এরও বেশি পণ্য বোঝাই লরি। মঙ্গলবার থেকে মণিপুর সরকার পুলিশের নিরাপত্তা দিয়ে লরিগুলিকে ইম্ফলে পাঠানোর ব্যবস্থা করেছে। এই কয়েকদিনে আটকা পড়া লরির চালক এবং খালাসিদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন ঈশান বাংলার প্রতিনিধি দিলীপ সিং। আমি এখন দাঁড়িয়েছি আসাম মণিপুর সীমান্তের জিরিঘাট এলাকায়, এবং এই জিরিঘাট এলাকায় দীর্ঘদিন থেকে ট্রাকগুলো আটকে ছিল। 12 দিন, 15 দিন, 17 দিন ধরে এই ট্রাকগুলো আটকে ছিল। বিভিন্ন বাইরের ট্রাকের যারা ড্রাইভাররা রয়েছেন বিভিন্ন কষ্ট করছিলেন ওনারা, কিন্তু আসাম সরকারের ডিসিশনে আজ থেকে কিন্তু সেই ট্রাকগুলোকে পাস দেওয়া হচ্ছে। বিভিন্ন লটে এই ট্রাকগুলোকে পাস দেওয়া চলছে, এবং এখান থেকে এই ট্রাকগুলো জিরিবাম যাবে, এবং জিরিবাম যাওয়ার পর সেখানে পুরো স্কট দেওয়া হবে। পুরো স্কট দেওয়ার পর সেখান থেকে মণিপুরে যে যার গন্তব্যস্থলে সেখানে ওনারা যাবেন। এভাবেই কিন্তু এই যে সমস্যা ছিল ট্রাকের ড্রাইভারদের, সেটা কিছুটা হলেও লাঘব হয়েছে। কিন্তু এখনও দেখতে পাবেন এই রোডে প্রচুর ট্রাক রয়েছে, হাজারের উপরে ট্রাক আমরা দেখেছি। বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো যেগুলো ছিল সেগুলো এখনও ঠায় দাঁড়িয়ে আছে, এবং বিভিন্ন সামগ্রী যেগুলো ছিল সেই সামগ্রীগুলো নষ্ট হচ্ছে। বিশেষ করে যেমন যে ট্রাকগুলোতে আলু, মাছ বা অন্যান্য যে সামগ্রী ছিল সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। পাশাপাশিভাবে আসাম সরকারের একটা সুচিন্তিত পদক্ষেপের দরুন আজকের তারিখে কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানের ড্রাইভাররা, যারা চালকরা ওনারা আজকে রওনা হচ্ছেন, এবং খুব সম্ভব 150 ট্রাক করে এক একটা লটে ছাড়া হচ্ছে, এবং এই 150 ট্রাক জিরিবামে যাবে। জিরিবাম যাওয়ার পর জিরিবাম থেকে মণিপুর পুলিশ তাদেরকে সুরক্ষিত করে যে যার জায়গায় সেখানে পৌঁছে দেবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের গৌরবোজ্জ্বল 12 বছর পূর্তি উপলক্ষে 9 জুলাই এমএসএমই মার্কেটিং বোর্ড শিলচরে অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই দিন দুপুর 12টায় কাছাড় জেলা পরিষদের কনফারেন্স হলে হবে অনুষ্ঠান। দুপুর 2টায় রয়েছে শোভাযাত্রা। সোমবার সংবাদ মাধ্যমকে একথা জানান বোর্ডের ডিস্ট্রিক্ট ম্যানেজার মঞ্জুরি রায়। বক্তব্য পেশ করেন কর্মসূচি রূপায়ণের উপদেষ্টা তথা সমন্বয়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক বিভাস দেব। উপস্থিত ছিলেন
ছিলেন জুবের মজুমদার, আমির হোসেন লস্কর, অরূপ রায়চৌধুরী, এনামুল ইসলাম লস্কর, অঞ্জন দাস, রূপালী ঘোষ, হিতেশ ঘোষ, সুশান্ত রায় প্রমুখ। বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সরকার সফল সরকার 12 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 জুলাই সারা ভারতে এমএসএমই মার্কেটিং বোর্ডের তরফ থেকে সেন্ট্রাল চেয়ারম্যান মৌলানা এম হানিফ লস্করের বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সহিত প্রথম ঐতিহাসিক উদ্যম জাগরণ যাত্রা ভারতে পালন করা হচ্ছে। এই শোভাযাত্রা হচ্ছে সরকার আর জনগণের মধ্যে একটা মহামিলন। উদ্যম জাগরণ যাত্রার মাধ্যমে সরকার এবং এমএসএমই মার্কেটিং বোর্ডের সকল প্রকল্প এবং পরিকল্পনা সহজ উপায়ে জনসাধারণের কাছে পৌঁছে দিতে। ডিসি স্যারকে ইনভাইট করা হচ্ছে, স্পেশাল ওরা সবাই আসবেন প্রোগ্রামে। তো ওই দিন আমরা প্রথম ওদেরকে সবাইকে, চেয়ারম্যান স্যারও থাকবেন, আমাদের কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান স্যার, উনি সবাইকে সম্বর্ধনা জানাবেন। তারপর আমাদের ওই দিন অ্যাওয়ার্ড দেওয়া হবে, যারা যারা সমাজের জন্য কাজ করছে ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর ওইখানে আমরা একটা র্যালি বের করবো। চেয়ারম্যান স্যার ওনার ভাষণ তো দেবেন, উনি কি কি কাজ করছেন, উদ্যম জাগরণ যাত্রাটা কি, এইগুলো সম্বন্ধে পুরো ডিসকাস করা হবে। তারপর ওই দিন আমরা নতুন এন্টারপ্রেনার আমরা ওই দিন রেজিস্ট্রেশন করব, প্লাস মানুষ কিভাবে এমএসএমই পক্ষ থেকে কিভাবে সাহায্য পাবে এগুলা সব ওদেরকে বলা হবে। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের সহযোগিতায় শিলকুড়ি রামকৃষ্ণ মিশন চাতলা ক্যাম্পাসে নবনির্মিত মহিলা শৌচাগার এবং স্যানিটারি প্রকল্পের উদ্বোধন করলেন স্বামী গণদেশানন্দজি মহারাজ। এদিনের অনুষ্ঠানে রটারি ক্লাবের কর্মকর্তা এবং বিশিষ্ট সমাজকর্মীরা উপস্থিত থেকে এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের দ্বারা এটা তৈরি হয়েছে এবং আজকের এটা শুভ উদ্বোধন হলো আমার পরম শ্রদ্ধার আমাদের মঠাধ্যক্ষ শিলচরের শ্রী গণদেশানন্দ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার শুভ হাতে সেটা আজকে উদ্বোধন হলো। আমরা আনন্দিত, আমরা সত্যিকারের অর্থে আজকে একজন মহান মানুষের হাতে, উনি এটা ফাউন্ডেশনও দিয়েছিলেন এবং তার জন্য এটা সম্পূর্ণ হয়েছে ওনার হাত দিয়ে, তাহলে আমরা কৃতার্থ। আজকে মহারাজকে বলবো 2-4টি কথা বলার জন্য। এই গ্রিনল্যান্ড রোটারি ক্লাব এইভাবে কাজ করে যাচ্ছে, আমাদের আগামী দিনেও কিছু করবে। মহারাজ মুখনিসৃত কিছু বাণী আমরা শুনতে চাই এই উপলক্ষে। প্রিয়টা আনি সিডিটা ঠাকুরমা স্বামীজি চরণের শাস্ত্রাঙ্গ বক্তব্য প্রণাম নিবেদন করছি। রোটারি ক্লাবের যত মেম্বার আছে, তারপরে যিনি হচ্ছেন বিদায়ী সেক্রেটারি, নূতন সেক্রেটারি, প্রেসিডেন্ট, বিদায়ী প্রেসিডেন্ট, নূতন প্রেসিডেন্ট আছেন, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার। আর শিলচর আশ্রমের যেসব কর্মকর্তারা রয়েছে তাদেরকে নমস্কার, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিক দিক দিয়ে যত উন্নত, এই জড় সভ্যতার দিক দিয়ে অনেকটাই অবনত। সেটা অবশ্য আমাদের জন্যেই, কেননা যে কোনো দিকে ভারতবর্ষের, যদি চিকিৎসার দিকে বলি, সংসারী দিকে বলি, জড়সভ্যতার দিকে বলি, আমাদের ঋষিদের দিকে আমরা তাকাই তাহলে দেখব যে এরা অনেক উন্নত করেছে। মহাভারতের যুগে দেখছি যে এখনকার দিনে জন্মটা কীরকমভাবে হচ্ছে, মহাভারতের যুগে তখন সব জন্ম ছিল। রামায়ণের যুগে দেখছি যে রামচন্দ্র সীতাকে নিয়ে ফিরে আসছেন পুষ্পক রথে, বিমানে করে। বিমান তো কয়েকদিন আগে আবিষ্কৃত হয়েছে, তখন আমাদের এসব ছিল। তারপরে আস্তে আস্তে আমাদের ড্রেনেজ সিস্টেম, যদি হরপ্পা মহেঞ্জোদারোর দিকে তাকাই, এত সুন্দর ড্রেনেজ সিস্টেম চিন্তা করা যায়। পরবর্তীকালে আমরা অনেক দিন পরাধীন ছিলাম, পরাধীনতার পাশে বদ্ধ হয়ে আমরা নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে পারিনি। কেননা পরাধীনতায় তো কোনো স্বাধীনতা থাকে না নিজেদের কাজ করার মতো, অন্যদের কথাতে কাজ চালাতে হয়। ছোট দুধপাতিলের শ্রী শ্রী ব্রহ্মময়ী কালিকা আশ্রমে যাতায়াতের বেহাল রাস্তা সংস্কার এবং মন্দির নির্মাণের আর্থিক সহায়তার দাবিতে আজ সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে স্মারকপত্র দিলেন আশ্রমের প্রতিনিধি দল। সভাপতি ভৈরব শঙ্করানন্দ নাথ এবং সম্পাদক রঞ্জন দাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাস্তার দুরবস্থার কথা তুলে ধরেন। সাংসদ বিষয়টি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সন্দীপন দত্ত পুরকাস্ত, শঙ্কু শুক্লবৈদ্য এবং
শঙ্কু শর্মা। সোমবার সন্ধ্যায় শিলচর শিলংপট্টিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিরক্ষা সমিতির আয়োজনে সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিশিষ্টজনেরা তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সভায় বক্তারা স্বাধীনোত্তর ভারতের রাজনীতিতে তার অসামান্য অবদান এবং দেশপ্রেমের স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সবাই আমরা জানি দেশ স্বাধীন হয়নি, আর এই স্বাধীনতার আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। স্বাধীনতার আন্দোলন আমরা অনেক দিয়েছি। আমাদের মানুষ, ভারতবর্ষের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাণ দিয়েছে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি যখন রাজনীতির অঙ্গনে এলেন, তখন ভারতবর্ষের চেহারাটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষে এক সময় আন্দোলন হয়েছে ভারতকে ইংরেজের নাগপাশ থেকে মুক্ত করার জন্য, আর ওই একটা সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ধরুন 12-14 বছরের রাজনৈতিক জীবন, তার আগের কথাগুলো তো আপনারা জানেন। স্যার আশুতোষ মুখার্জির কথা, ওনার বাবা গঙ্গাধর মুখার্জি যিনি প্রখ্যাত ডক্টর ছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। বিধানসভায় সিন্ডিকেট নিয়ে ধুন্ধুমার, অখিল গগৈ এবং মন্ত্রীর বাকযুদ্ধ। অসমের 37টি চা গোষ্ঠীকে ওবিসির মর্যাদা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বদরপুর দুর্গ নির্মাণ করেছেন রাজা গোবিন্দচন্দ্র, বিধানসভায় কমলাক্ষ। শ্রীভূমিতে উপপুরপতি এবং সাংবাদিককে হেনস্থার অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।